আমরা জানি দুধ থেকে দই কিভাবে তৈরি হয়, দুধে কিছু মিশাতে হয় এবং কিভাবে এই পুরো প্রসেসটা চলে। একই রকমভাবে আমাদের জীবনেও যখন আমরা একটা সঠিক লক্ষ্যে এগিয়ে যাই বা অনেক ভালো কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাই, তখন বাইরে থেকে যদি কোনো বিষয় আমাদের জীবনে ঢোকে এবং সেইটা কোনো রকম মন্দতা আমাদের জীবনে নিয়ে আসে এবং সেই ছোট্ট মন্দতার কারণে আমাদের পুরো জীবনটাই হয়তো মন্দ হয়ে যায়, তখন আর সেই ভালোটা আর চোখে পড়ে না। আপনার কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে, বা আপনি কি কাউকে জানেন যার জীবনে এরকম কোনো অভিজ্ঞতা আছে? পর্বতের উপরে নির্মিত নগরের মতো, দীপাধারের উপরে প্রদীপ রাখার মতো, নতুন আকাশ নতুন পৃথিবী এসো গড়ে তুলি। যিশুর আলোয় আলোকিত হয়ে এ জগৎ ভরিয়ে তুলি। নতুন আকাশ নতুন পৃথিবী এসো গড়ে তুলি। যিশুর আলোয় আলোকিত হয়ে এ জগৎ ভরিয়ে তুলি। এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
আমরা লক্ষ্য করছি যে সাধু পৌল গালাতীয় মণ্ডলীর মানুষদের ত্বকছেদের অনাবশ্যকতার বিষয় বোঝাচ্ছেন। তিনি বলেছেন একমাত্র খ্রিস্টে বিশ্বাসী আমাদের পরিত্রাণ সাধন করতে পারে, এর মধ্যে ত্বকছেদের কোনো বিষয় নেই বা ত্বকছেদের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। তিনি এখন আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে ছিন্নতক হওয়া অথবা অছিন্নতক হয়ে থাকা উভয়ই খ্রিস্টে বিশ্বাসকে কোনো প্রকার শক্তি যোগায় না, কিন্তু যা সত্যি করেই শক্তি যোগায় তা হলো বিশ্বাস, যা প্রেমের দ্বারা চালিত হয়। সেটাই হচ্ছে খ্রিস্টীয় জীবন। প্রেমের দ্বারাই বিশ্বাস কাজ করতে সক্ষম হয়। প্রেম হচ্ছে পবিত্র আত্মার অন্যতম ফল। সাধু পৌল খুব শান্তভাবে গালাতীয় মণ্ডলীর মানুষদের তিরস্কার করে বলেছেন যে তারা তো খ্রিস্টে বিশ্বাস করে পরিত্রাণের পথে ঠিকভাবেই অগ্রসর হচ্ছিল, এখন জিহুদি শিক্ষকদের প্ররোচনায় পড়ে তারা কেন বাধা পেল। তিনি দৃঢ়ভাবে বলেছেন এই বাধাদান যার দ্বারা তারা আহত হয়েছেন সেই খ্রিস্টের কাছ থেকে কোনোভাবেই আসেনি। জিহুদি শিক্ষকদের এই কাজটিকে তাড়ির সাথে তুলনা করে বলেছেন সাধু পৌল যে যেমন অল্প তাড়িও একতাল ময়দা বা সুজিকে তাড়িময় করে দেয়, তেমনি সেই ভ্রান্ত শিক্ষকদের শিক্ষা তাদের ধার্মিকতার পথে অগ্রসর হওয়াকে নষ্ট করে দিচ্ছে। তিনি বিশ্বাস করেন যে তারা তাদের পথ থেকে কখনোই সরে যাবে না, কিন্তু যারা তাদের বহু পথে চালিত করছে, অন্য পথে চালিত করছে, তাদের অবশ্যই শাস্তি হবে। যারা তাদের অস্থির করে তুলেছে তারা যেন তাদের কাছ থেকে দূরীভূত হয়। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা দেখি এবং দেখি ঈশ্বর কীভাবে আরেকবার আমাদের সঙ্গে কথা বলেন। আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 5 অধ্যায় 6 পদ থেকে আলোচনা শুরু করব। গালাতীয় তার 5 অধ্যায় 6 পদের আরম্ভ। লেখা আছে, কারণ খ্রিস্ট যিশুতে ত্বকছেদের কোনো শক্তি নাই, অত্বকছেদেরও নাই, কিন্তু প্রেম দ্বারা কার্যসাধক বিশ্বাসী শক্তিযুক্ত। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন। 6 পদ থেকে পাঠ করেছি এবং দেখি যে সাধু পৌল এখানে বলেছেন যে কারণ খ্রিস্ট যিশুতে ত্বকছেদের কোনো শক্তিই নেই, আবার অত্বকছেদেরও নেই, কিন্তু প্রেমই সব থেকে উপযুক্ত বিষয় যা কার্য সাধন করে, আর প্রেমই হল বিশ্বাসের শক্তি। কোনো ব্যবস্থার কার্যই খ্রিস্টীয় জীবন তৈরি করতে পারেন না, সেই কথাই সাধু পৌল বলছেন। একটাই ফর্মুলা হল শুধু বিশ্বাস, যা প্রেমের দ্বারা কার্যকারী হয়। এ হল খ্রিস্টীয় জীবনে চলার পথ। প্রেম হল পবিত্র আত্মার অন্যতম ফল। 7 পদে আমরা দেখতে পাই লেখা আছে, তোমরা সুন্দর রূপে দৌড়িতেছিলে, কে তোমাদিগকে বাধা দিল যে তোমরা সত্যের দ্বারা প্রবর্তিত হও না? পৌল গালাতীয়দের শান্তভাবে ভৎসনা করছেন। তারা ভালোভাবেই চলছিল, কিন্তু তার মাঝে ইহুদি শিক্ষকেরা এলো। সত্য হচ্ছে সুসমাচার এবং প্রভু যীশু হলেন সত্য। আমরা দেখি 8 পদে লেখা আছে, যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন এই প্রবর্তনা তাহা হইতে হয় নাই। প্রভু যীশু খ্রিস্ট থেকে তা হয়নি, তার মানে নিশ্চয়ই অন্য কোনো উৎস থেকে। 9 পদে সাধু পৌল বলছেন, অল্প তাড়ি সুজির সমস্ত তাল তাড়িময় করে। আমরা দেখি বাইবেলের পুরাতন নিয়মে অথবা নতুন নিয়মে যেখানেই দেখুন তাড়িকে মন্দতার সাথে তুলনা করা হয়েছে। বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচারের 13 অধ্যায় 33 পদে আমরা দেখি একজন মহিলাকে সে 3 মণ ময়দায় তাড়ি লুকিয়ে রেখেছিল, তার সমস্ত ময়দার সেই তালকে তাড়িময় করেছিল। তাড়ি সুসমাচার নয়, তা অন্য ধরনের সুসমাচার যা অনেক মানুষ বলে বেড়ায়, যা নিয়মের সঙ্গে যুক্ত। প্রকৃত সুসমাচার তাড়ির সঙ্গে তুলনা হয় না। যদিও এটা অন্য ধরনের সুসমাচার, তবুও মন্দ। সাধু পৌল বলেন তা কখনোই সুসমাচার নয়। মথিলিখিত সুসমাচারের 16 অধ্যায় 6 পদে প্রভু যীশু ফরিসীদের তাড়ি থেকে সাবধান থাকতে বলেছিলেন। আমার মনে হয় আজকের দিনেও রীতিনীতি ও নিয়মের তাড়ি থেকে আমাদের সাবধান থাকা প্রয়োজন। এটি ভয়ানক বিষয়। আমি অনেক জায়গায় দেখেছি তারা সেইখানে আরাধনায় এমন রীতিনীতির প্রবর্তন করেছেন তা বাইবেলের পুরাতন নিয়মের সেই মন্দিরের কথা স্মরণ করিয়ে দেয়, যা প্রভু যীশু চান না আমাদের জীবনে। মনে রাখব, ব্যবস্থা বা রীতিনীতি বলতে চায় প্রায় 2000 বছর পূর্বে খ্রিস্ট যীশু যখন আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন,
তখন তিনি পরিত্রাণের জন্য পূর্ণ কার্য সাধন করেননি। সেই কারণেই আমাদের আবার রীতিনীতি বা ব্যবস্থা পালন করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধু, আমি যখন খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছিলাম তখন আমি সবই লাভ করেছি। এখন পরিত্রাণ পাওয়ার পর অভিজ্ঞতা লাভ হতে পারে, কিন্তু তা আমার পরিত্রাণের সাথে যুক্ত হয় না। প্রভু যীশু যিনি আমাদের পরিত্রাণ দান করেন, তিনি বলেছেন ওই স্ত্রীলোক 3 মান ময়দায় ওই তাড়ি লুকিয়ে রেখেছিল। অন্য অর্থে সুসমাচারে তাড়ি লুকিয়ে আছে, তা মাংসিক মানুষের কাছে বা জাগতিক মানুষের কাছে সুস্বাদুজনক। আজকের দিনে তাড়ির ন্যায় সুসমাচারে অনেকে অনেক কিছু যোগ করে চলেছেন তাকে সুস্বাদু করে তোলার জন্য, মানুষকে অতিরঞ্জিত করে আনন্দ দেওয়ার জন্য এমনভাবে সুসমাচার প্রকাশ করা হয়েছে, প্রকৃত সুসমাচার অনেক সময় মানুষের কাছে পৌঁছায়নি। তাই মানুষ অনেক সময় কোনো কিছু লাভের লালসায় খ্রিস্টের কাছে আসছেন, অথবা তাদের জীবনে পুরাতন জীবনকে রেখে এইটিকে যোগ করে তালে গোলে চালাবার চেষ্টা করছেন। প্রকৃত সুসমাচার তা বলে না। মাংসিক ব্যক্তি বা জাগতিক ব্যক্তি তাড়িযুক্ত রুটি পছন্দ করে থাকে। আপনারা বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে আলোচনা থেকে শুনছেন। 5 অধ্যায় 10 পদে লেখা আছে, তোমাদের বিষয় প্রভুতে আমার এমন দৃঢ় প্রত্যয় আছে যে তোমাদের অন্য কোনো ভাব হইবে না, কিন্তু যে তোমাদিওকে উদ্বিগ্ন করে সে ব্যক্তি যেই হোক বিচারসিদ্ধ দণ্ড ভোগ করিবে। সাধু পৌল বিশ্বাস করেছিলেন যে গালাতিয়ারা প্রকৃতপক্ষে ইহুদি শিক্ষা দলের শিক্ষা প্রত্যাখ্যান করবে। তিনি বলছেন, আমার দৃঢ় প্রত্যয় আছে তোমরা প্রকৃত সুসমাচারের শিক্ষার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। 11 পদে লেখা আছে, হে ভাতৃগণ, আমি যদি এখনো তকছেদ প্রচার করি তবে আর তাড়না ভোগ করি কেন? তাহলে সুতরাং ক্রুশের বিঘ্ন লুপ্ত হইয়াছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদ। সাধু পৌল জিজ্ঞাসা করছেন, আমি যদি তকছেদ বা সুন্নত প্রচার করিয়া থাকি তবে আর তাড়না ভোগ করি কেন? সুসমাচারের সাথে কিছু যোগ করলে তা গ্রহণযোগ্য হয়ে ওঠে। একটু আগে শুনেছি, সাধারণ মাংসিক বা জাগতিক সাংসারিক মানুষের কাছে প্রকৃত সুসমাচারের গ্রহণযোগ্য হয় না। সেই কারণে সুসমাচার প্রচার করলে অনেকে রেগে যান ও বিরোধিতা এবং বিরুদ্ধাচরণও করে থাকেন। তাই সাধু পৌল বলছেন 5 অধ্যায় 11 পদে সেই কথাই, ভাতৃগণ, আমি যদি এখনও সেই তকছেদের কথাই প্রচার করি তবে কেন আমার এত দুঃখ কষ্ট ভোগ করার দরকার আছে? কেননা ক্রুশের যে বিঘ্ন, যে বাধা, তা তো সরে গেছে। তাহলে সুতরাং বলতে পারি ক্রুশের বিঘ্ন লুপ্ত হয়েছে। যে কেউ অহংকারী তার কাছে সুসমাচার বিঘ্নজনক, কারণ তা বলে তার কাজ তাকে ধার্মিক গণিত করে না। তার দর্শনের কাছে বিঘ্নজনক, কারণ তা তার যুক্তির কাছে বিঘ্নস্বরূপ, কারণ তা বিশ্বাসের কাছে সাড়া জাগায়। সুসমাচার কৃষ্টি বা কালচারের কাছে বিঘ্নস্বরূপ, কারণ সুসমাচার শিশুদের নিকট প্রকাশ করা হয়েছে। ভেদাভেদ সুসমাচারের কাছে বিঘ্নস্বরূপ, কারণ ঈশ্বর দরিদ্র ও দুর্বলদের মনোনয়ন করেছেন। সুসমাচার ব্যক্তিগত ইচ্ছার কাছেও বিঘ্নস্বরূপ, কারণ তা শর্তহীন সমর্পণের কথা বলে। অহংকারীর কাছে তা বিঘ্ন জন্মায়, কারণ মানুষের হৃদয়ের জঘন্য পাপকে সুসমাচার দেখিয়ে দেয়। নিজের কাছে সুসমাচার বিঘ্নস্বরূপ, কারণ তা নতুন জন্মের কথা বলে। ফরিসীদের কাছে তা অপমানজনক ছিল। তাই নিকোদিম, ইহুদিদের একজন গুরু, রাত্রিকালে প্রভু যীশুর কাছে আসলে বলেছিলেন, প্রভু যীশু, তুমি যতই ধার্মিক হও, তোমার নতুন জন্ম হওয়া আবশ্যক। আর তাই সে সমস্ত প্রচারক তাদের মণ্ডলীতে নতুন জন্মের কথা প্রচার করেন, তার সমস্যায় তারা পড়েন। অনেক সদস্যরা নতুন জন্মের প্রয়োজন অনুভবই করেন না, কারণ তারা মনে করেন যে তারা যেমন আছেন ঠিকই আছেন, তাদের নতুন কিছু প্রয়োজন নেই। তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে তারা কোনটি ঠিক কোনটি ভুল বুঝতে পারেন
এবং তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে সমর্থ। চিন্তা করুন, আজকের মানুষের হাতে অনেক অর্থ আছে, বৈজ্ঞানিক অনেক উপকরণ আছে, অনেক হাসপাতাল আছে, অনেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক সমস্যা সমাধানের অনেক ধরনের উপায় আছে। আপনি যে কোনো জিনিস খুব সহজে হাতে পেয়ে যেতে পারেন। এমনকি আজকে টাকা পেতে আপনাকে পরের দিন 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। 24 ঘন্টা যে কোনো সময় গিয়ে আপনি ব্যাংকের টাকা তুলতে পারেন। কি অসুবিধা আছে? তাই তাদের কাছে এই সমস্ত নতুন জন্ম, এই সমস্ত অভিজ্ঞতা কিছু প্রয়োজন আছে তারা মনে করেন না। তাদের কাছে এ সমস্ত অপমান স্বরূপ। ক্রুশ তাদের কাছে বিঘ্ন স্বরূপ। বাইবেল কলেজে আমার এক শিক্ষক খুব জ্ঞানের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা সুসমাচার নিচু স্বরে নয়, কোনো পরিবর্তন করে নয়, কারণ সেই ক্রুশ বিঘ্নস্বরূপ। তোমাদের তা জানা প্রয়োজন, কিন্তু বাধাকে বড় করে দেখিও না। অনেক সময় আমরা এমনভাবে সুসমাচার দিই তা অন্যদের কাছে বাধাস্বরূপ বা বিঘ্নজনক হয়ে দাঁড়ায়। সেটি আমাদের দুর্বলতা বা ভুল। ঈশ্বর আমাদের ক্ষমা করুন। অনেক সময় আমরা এমন আঘাতজনক কথা বলে ফেলি আমাদের প্রচারের মধ্যে যে আমাদের অনেকেই তো মণ্ডলী ছেড়েই চলে যান। সুসমাচার বিঘ্ন ঘটাতে পারে, কিন্তু আমরা যেন অন্যদের কাছে আঘাতজনক বা বাধাস্বরূপ না হই, এটিও গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন পরীক্ষা করে দেখা প্রয়োজন। আমি কি অন্যের জীবনে বিঘ্নস্বরূপ বা বাধাস্বরূপ? আমি কি প্রকৃত খ্রিস্টের সেই সুসমাচারের সত্যকে তুলে ধরছি? যদি খ্রিস্টের প্রকৃত সুসমাচার তুলে ধরি তা বিঘ্নস্বরূপ হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমার আপনার জীবন, আমাদের ব্যবহার বা আমাদের আচরণ যেন অন্যের কাছে বিঘ্নস্বরূপ না হয়। 5 অধ্যায় 12 পদে এই কথা লেখা আছে, যাহারা তোমাদিগকে অস্থির করিতেছে তাহারা আপনাদিগকে ছিন্নাঙ্গও করুক। আমি আশা করি ইহুদি শিক্ষকেরা যেন তোমাদের থেকে দূরীভূত হোক, এই কথাই সাধু পৌল বলতে চাইছেন। 13 পদে লেখা আছে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহুত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। 3টি উপায় খ্রিস্টীয় জীবনযাপন সম্ভব। একটি হচ্ছে ব্যবস্থা অনুসরণ করে জীবনযাপন, যে বিষয়ে সাধু পৌল আলোচনা করেছেন। অন্যটি হল স্বাধীন জীবনযাপন, যা পৌল রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 6 অধ্যায়ে আলোচনা করেছেন। অনুগ্রহে পরিত্রাণ পেয়ে আমি আপনি কি পাপে জীবনযাপন করতে পারি? আমরা সেই বিষয় আমরা সেখানে দেখতে পাই। সাধু পৌল বলছেন, একজন পাপে জীবনযাপন করে এমন খ্রিস্ট বিশ্বাসী হতে পারে না। আপনি পাপে পতিত হতে পারেন, কিন্তু মনে রাখব যে আপনি তার থেকে বার হয়ে আসতে পারেন। বাইবেলের নতুন নিয়মেই সেই ঘটনা আমরা পাই। অপব্যয়ী পুত্র, যে দৃষ্টান্ত প্রভু যীশু দিয়েছিলেন লুকলিখিত সুসমাচারের 15 অধ্যায়, শুয়োরের খোঁয়াড়ে সে ঢুকেছিল, সে ঢুকতে পারে, কিন্তু সেখানে সে চিরস্থায়ীভাবে বসবাস করেনি, সে তা ত্যাগ করেছিল। খ্রিস্টীয় জীবন ব্যবস্থা দ্বারা চালিত হয় না। অন্যদিকে ব্যবস্থা নেই বলে যথেচ্ছাচার জীবনও নয়। 3য় উপায় হচ্ছে খ্রিস্টে স্বাধীন জীবনযাপন। ব্যবস্থা অনুসারে জীবনযাপন শুধুমাত্র 10 আজ্ঞা নয়, কিন্তু অন্যান্য নিয়মাবলী পালন করে থাকে। যারা ব্যবস্থা অনুসারে জীবনযাপনের কথা বলে থাকে, তারা বলে কোথায় আপনি যেতে পারবেন না এবং আপনি কি কি করতে পারবেন না। আমি একজন প্রচারিকাকে জানি, যিনি খুব ভালো প্রচার করে থাকেন। একদিন একজন এসে আমাকে বললেন তিনি যেন কেমন সাজগোজ করেন, কিন্তু কে বলে তিনি যে খ্রিস্টান কিনা তার পরীক্ষা কি তার সাজগোজের দ্বারা হয়? আমি তাকে বললাম, ওই মহিলার স্বাধীনতা রয়েছে। আপনি মাংস খান কি না খান তা আপনাকে ঈশ্বরের কাছে প্রশংসার যোগ্য করে তুলবে না। সাধু পৌল বলছেন, আপনি সব নিয়ম পালন করেও খ্রিস্টীয় জীবন যাপন নাও করতে পারেন। আপনি সাজেন কি না সাজেন তা আপনাকে ঈশ্বরের প্রশংসার যোগ্য করে তোলে না।
আপনি শুধুমাত্র 10 আজ্ঞার সকল আজ্ঞা পালন করতে সমর্থ নন, এবং আপনি যদি অন্যদের দেওয়া নিয়মগুলো পালন করতে চেষ্টা করেন, তথাপি খ্রিস্টীয় জীবনযাপন সম্ভব নয়। অন্যেরা আছেন, তারা ভাবেন তাদের মনে মতো যথেচ্ছাচার জীবনযাপন করবেন। খ্রিস্টীয় জীবন কোনোটিই নয়। অর্থাৎ একদল বলবে আমি এই নিয়ম পালন করে যাব, অন্যজন বলবে আমি তো নিয়মের অধীন নয়, তাই যেমন ইচ্ছা জীবনযাপন করব। কোনোটিই ঠিক নয়, কিন্তু প্রয়োজন খ্রিস্টে স্বাধীনতা। বিশ্বাসীর কাছে অনুগ্রহের সুসমাচার কি কার্য সাধন করে? এটি অনুগ্রহ, ব্যবস্থা নয়, যা আমাদের মন্দ করা থেকে বিরত রাখে ও মুক্ত রাখে এবং যেটি ঠিক তা করতে সাহায্য করে। অনুগ্রহ আমাদের মুক্ত করে না পাপ করতে, কিন্তু পাপ করা থেকে মুক্ত করে। বিশ্বাসীর লক্ষ্য হবে ঈশ্বরকে সন্তুষ্ট করা। এর অর্থ নয় একজন কৃতদাসের ন্যায়, কিন্তু একজন পুত্রের ন্যায়, এবং তার ইচ্ছা পিতাকে সন্তুষ্ট করা। এর আগে আমরা দেখেছি ব্যবস্থা একজনকে পুত্রত্ব দান করতে পারে না, কিন্তু ঈশ্বর তার পুত্রের মাধ্যমে অনুগ্রহে বিশ্বাস দ্বারা আমরা যখন পরিত্রাণ লাভ করি, তখন তার পুত্রত্ব আমরা লাভ করি। আর আমরা যখন পুত্রত্ব লাভ করি, যেমন সন্তান পিতাকে সন্তুষ্ট করে, তেমনি আমরাও ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সর্বদা সচেষ্ট হই। এবং সন্তান যা করে তা হল পিতা যা চান। সে তা ভয় করে না যে পিতা হলেন একজন শত্রু, কিন্তু পিতা হল তার বন্ধু। ঈশ্বর যিনি তাকে ভালোবাসেন, সে ঈশ্বরের সেবা করে না চাপের মধ্যে পড়ে, ভয়ে পড়ে, বা ব্যবস্থার বা নিয়মের দ্বারা বাধ্য হয়ে, কিন্তু তার অন্তরের মধ্যে রয়েছে এক উদ্দেশ্য। খ্রিস্টেতে যে জীবন তার মধ্যে রয়েছে, সেই জীবন সন্তুষ্ট করে ঈশ্বরকে। আমরা ঈশ্বরের সেবা করি কারণ আমরা তাকে ভালোবাসি। প্রভু যীশু তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছেন, যদি তোমরা আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আমি অনেক সময় ভাবি যে যদি শিষ্যেরা বলে যে আমি তোমায় ভালোবাসি না, তবে প্রভু বলতেন, আমার আজ্ঞার কথা তুমি ভুলে যাও। বাধ্যতার কারণই হল প্রেমের সম্পর্কের জন্য। ব্যবস্থা আমাদের ওই পর্যায়ে আনতে পারে না, কারণ তা নেতিবাচক। যা আমাদের মধ্যে নেতিবাচক, তা উত্তমতা তৈরি করে। আপনার নেতিবাচক উত্তমতা হল নেতিবাচক ব্যবস্থা। আপনি বলতে পারেন, আমি এইটি করি না, ওইটি করি না। তবে আপনি কি করেন? প্রিয় বন্ধু, সমস্ত ব্যবস্থা সম্পর্কীয় বা নিয়ম সম্পর্কীয় বিষয় আমাদের মধ্যে এক নেতিবাচক বা নেগেটিভ উত্তমতা তৈরি করে। তা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। তিনি চান আমরা যেন তার ইচ্ছা মতো প্রেমে, স্বাধীনতায় তার সেবা করি। ঈশ্বর আমাদের সকলকে সাহায্য করুন যেন তার সেই প্রেমের গভীরতা উপলব্ধি করি, যে প্রেম আমাদেরকে অন্যকে প্রেম করতে সাহায্য করে। তা বাধ্যবাধকতার মধ্যে দিয়ে নয়, কিন্তু প্রেমই আমাদেরকে বাধ্য করে ঈশ্বরের জন্য এগিয়ে চলতে। নিয়মের বাধ্যতা নয়, কিন্তু অন্তরের আন্তরিক বাধ্যতা আমাদেরকে তার পথে চলতে সাহায্য করে। আমরা গালাতীয় পুস্তক থেকে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে কথা বলছেন আপনার সাথে। সাধু পৌল বিভিন্নভাবে গালাতীয় মণ্ডলী মানুষদের বুঝিয়েছেন যে তারা খ্রিস্টে বিশ্বাস দ্বারা পরিত্রাণের পথে যেভাবে অগ্রসর হচ্ছিল, তার থেকে কেউ যেন তাদেরকে সরিয়ে না দিতে পারে। আমরা আগেই দেখেছি যে তাদের অগ্রগতির বাধাদানকারী জিহুদি শিক্ষকদের তিনি মন্দ তারির সঙ্গে তুলনা করেছেন। তিনি তাদের বলেছেন যে তারা স্বাধীনতার জন্যেই আহত হয়েছিল, আর তাদের এই স্বাধীনতাকে বজায় রাখতে হবে। তারা স্বাধীন বটে, কিন্তু তাদের একটি বিষয়ে তারা একে অপরের দাস, আর সেটা হলো প্রেম। সাধু পৌল গালাতীয় মণ্ডলীর মানুষদের মাংসের বশে নয়, কিন্তু আত্মার বশে চলতে আজ্ঞা দিয়েছেন। আত্মার কার্যগুলি কি কি, এই নিয়ে আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। পবিত্র 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 করুণাময় পিতা, তোমার ধন্যবাদ দিই যে তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য, তোমার সত্য বুঝতে আমাদের সাহায্য করে, এবং ধন্যবাদ দিই বিশেষ করে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই সত্য
আরেকবার নতুনভাবে উপলব্ধি করতে দিয়েছো যে কীভাবে পিতা তুমি চাও আমাদের জীবন তোমাদের সমর্পিত হোক, যেন কোনো ভুল শিক্ষা, কোনো ভুল বিষয় আমাদেরকে তোমার থেকে দূরে না সরাতে পারে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেকে এইভাবেই তোমার সত্যে আরও বেড়ে উঠতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। আমাদের আগামী পর্বে বিশেষভাবে আমরা লক্ষ্য করব যে আত্মার সঙ্গে চলা বা আত্মার যে বিভিন্ন কাজ সেগুলো নিয়ে। আর আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে অবশ্যই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ ২৪ পরগনা থেকে রীতা প্রামাণিক ও হাওড়া থেকে পায়েল রয়। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755।
আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।